দেখতে থাকুন ডিটিকে সংবাদ 7, জনতার কণ্ঠ, সত্যের প্রকাশন। নমস্কার, আপনি ডিটিকে সংবাদ 7 দেখছেন। এই মুহূর্তের বড় খবর হাওড়া ব্রিজের কাছে থেকে হঠাৎ আগুন লেগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে বড়বাজার থেকে হাওড়া ব্রিজের দিকে ওঠার পথে ব্রিজের বামে একটি শতবর্ষী শুকনো আনাজের হোলসেল মার্কেট আছে, যেখানে চিড়োয়া, গুড় ও শুকনো আনাজের অনেক দোকান রয়েছে। এই দোকানগুলোর মধ্যে হঠাৎ কোনো কারণে আগুন লেগে যায়। আগুনের প্রবলতা বাড়ার আগেই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। সবচেয়ে স্বস্তির খবর, এই ঘটনায় কারো মৃত্যু হয়নি। আগুন নেভানোর কাজে তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন বর্মন ঘটনাস্থলে আসেন এবং তিনি পরিস্থিতি পরিদর্শন করেন। অন্যদিকে বিজেপির প্রার্থী সন্তোষ পাঠকও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আগুন লাগার কারণ নিয়ে মন্তব্য করেন। অন্যদিকে নর্থপোর্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে এসে ভিড় নিয়ন্ত্রণ করেন। ট্রাফিক বিভাগের পুলিশও হাওড়া ব্রিজের ট্রাফিক জ্যাম না হওয়ার জন্য নজরদারি করেন এবং ট্রাফিক সুচল রাখেন। এখনো পর্যন্ত আগুনের কারণ নিয়ে তদন্ত চলছে। আপনাদের সঙ্গে থাকুন ডিটিকে সংবাদ 7 সঙ্গে। যে আমরা এলে সব ঠিক করে দেবো, কোনো ফায়ার ফাইটিং সিস্টেম কোনো ঠিক নেই। আর এর আগেও আমার মনে হচ্ছে 2 বছর আগে এখানে এই জায়গাটা ঠিক আগুন লেগেছিল, 1 বছর আগে, আর ভয়াবহ আগুন লেগেছিল। কিন্তু এদের কোনো ফায়ার ফাইটিং সিস্টেম নেই। আর যখন কিছুদিন আগেও তো ওই পানতলা না কোথাও আগুন লাগলো, অনেকজন মারা গেল। এদের কোনো সিস্টেম নেই, শুধু কথা আছে, বড় বড় কথা। आधा घंटा पहले कोई बस से जाते ही कोई खबर दिया जो सपंदा मल्लिकगढ़ पुल बाजार में आग लगा। मैंने तो होश खराब हो गया। मैं संग स्कूटर पकड़ा, बाइक लिया, सबको लेके सीधा चला आया। रास्ता में हमारे जो ट्रेजरर है गौतम बाबू फोन करके बोले सपंदा हमारे बाजार में नहीं है, बगल में जो बाजार है ईस्ट बंगाल मार्केट, वो आग लगा। अभी आप लोग हैं, देख रहे हैं कि आग लगा हुआ है, कोशिश चल रहा है, फायर ब्रिगेड सामने है, बुताने का कोशिश कर रहा, हवा भी चल रहा। मैं फायर ब्रिगेड को बोला हूँ इधर से भी 2 फायर ब्रिगेड आ जाए तो हम लोग आग को कंट्रोल कर पाए। এখানে চূড়া বিক্রি হয়, বাতাসাও বিক্রি হয়। চূড়া মার্কেটে দোকানে আগুন লেগেছে, গোডাউনে যেখানে চূড়াটা রেডি হয়, কিন্তু এখন কন্ট্রোলে আছে। খুব তাড়াতাড়ি মানে এটা এসছে, গাড়ি এসছে, পাশেই আমাদের মেশিন আছে, মেশিন থেকে জলদি আমি দেখেছি। যখন আমি ভিডিও দেখলাম, আমি পৌঁছেছি, আমি একটা প্রোগ্রামে ছিলাম, কিন্তু দেখছি অনেক কন্ট্রোল আছে। এই 8 ঘন্টা হয়েছে, মোটামুটি লোকজন ছিল পাশে। তো সব মুটিয়ারা থাকে, দোকান এখান থেকে হোলসেল বিক্রি হয়, সব মুটিয়াই খায়। যখন দোকান বন্ধ হয়ে যায় তখন মুটিয়ারা থাকে, কিছু মানুষও এখানে থাকে। আমরা বোটেরও আছে না, কারো কোনো ক্ষতি হয়নি, সব কন্ট্রোলে আছে।